আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র জানার জন্য আকুল আগ্রহ নিয়ে আমরা এই সময়ের অপেক্ষা করি, জানার চেষ্টা করি। এই সাথে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুয়া, তিনি যেন আমাদের এই চেষ্টাকে এবং কবুল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথ অনুসরণ করার তৌফিক দেন এবং কাল কিয়ামতে সবচেয়ে কঠিন মুসিবতের সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত নসিব করেন। এবং যখন কোনো পানি থাকবে না, কোথাও পানি পাওয়া যাবে না, মানুষ পানির জন্য চিৎকার করবে, বুকটা শুকিয়ে যাবে, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাউজে কাউসার ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবীজির সাথে হাউজে কাউসার নসিব করেন। আমরা সবাই অন্তর থেকে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় বোনেরা আমার, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দিনের পথে রাখুন। এই দোয়া নিয়ে আমি আজকের আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সিরাতের 7 নাম্বার পর্ব এবং এই পর্বে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামদের প্রতি কাফেরদের জুলুম নির্যাতন। ইসলামের দাওয়াত বন্ধ করতে গিয়ে কাফেররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সঙ্গী সাথীদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে যায় দিনের পর দিন, বছরের পর বছর, সেই ঘটনা নিয়েই ব্যতীত হৃদয়ে আজকে আমরা তার আলোচনা করব ইনশাআল্লাহ। এই সাথে আমরা আমাদের নিজেদের মনকেও তৈরি করব যে আমরা যেন রসুলের অনুসারী হয়ে দিনের পথে কাজ করতে পারি, দিনের দাওয়াত দিতে পারি, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছে। এই দিনের দাওয়াতের জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের পাহাড় ভেঙে পড়েছিল। প্রথম দিকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন যদিও কাফেররা জানতো, কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন প্রকাশ্য দাওয়াতের নির্দেশ আসলো এবং প্রকাশ্যে জুড়ে সুরে কাজ শুরু হতে থাকলো, তখন তারা নানাভাবে বিরোধিতা শুরু করলো এবং শেষ পর্যন্ত নেমে আসলো জুলুম নির্যাতনের স্টিম রুলার। যখন তারা দেখলো যে ইসলামের দাওয়াতের পথে অনেক বাধা সৃষ্টি করার পরও তারা ব্যর্থ হচ্ছে, তখন তারা এই কাফের মুশরিকদের নেতারা সমবেত হলো এবং 25 জন কাফেরের সমন্বয়ে একটি কমিটি গঠন করলো। এরা ছিল কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি। এ কমিটির প্রধান ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা। পারস্পরিক পরামর্শ ও চিন্তা ভাবনার পর কমিটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাহাবাদের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক প্রস্তাব নিল। তারা সিদ্ধান্ত নিল ইসলামের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দেয়া এবং ইসলাম গ্রহণকারীদের নির্যাতন করার ব্যাপারে কোনো প্রকার শিথিলতার পরিচয় দেয়া হবে না। যেভাবেই হোক, তাদের মূল উদ্দেশ্য হলো, মূল মিশন হলো যে ইসলামের এই দাওয়াতকে এবং ইসলামের নবীকে তারা চিরতরে ধ্বংস করে দিবে
এবং দাওয়াতটা বন্ধ করে দিবে। এ পর্যায়ে তারা কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রসুলের নবুয়ত লাভের আগে আবু লাহাব তার দুই পুত্র উতবা ও উতাইবাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত লাভের পর এবং দিনের দাওয়াত প্রচারের শুরুতে আবু লাহাব নবীর দুই কন্যাকেই তালাক দিতে তার দুই পুত্রকে বাধ্য করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় পুত্র আবদুল্লাহর ইন্তেকালের পর আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে গদগদ করে বলেছিল, মুহাম্মদ অপুত্রক হয়ে গেছে। এখানেই আমরা দেখি যে এত বড় অন্যায় কাজ, যে শুধুমাত্র দিন ইসলামের জন্য তার দুই ছেলেকে স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য সে বাধ্য করলো আবু লাহাব। আর নবীর সন্তান মারা যাওয়ার পর যত বড় দুশ্মন হোক যে কোনো মানুষ, সন্তানের জন্য সবার প্রতি সব মানুষের একটা দুর্বলতা থাকে, কিন্তু এই পর্যায়েও তার শত্রুতা এমন পর্যায়ে ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে দুঃখের দিনে আবু লাহাব মানুষের কাছে গিয়ে খুব আনন্দ উৎসাহ নিয়ে সে এই খবর পৌঁছাতে থাকে। কোনো কোনো বর্ণনায় আসছে যে তারা আনন্দ উৎসবের আয়োজন করে এবং সবাইকে বলে যে তিনি নির্বংশ, তিনি অপুত্রক, তার আর নাম নেয়ার মতো কেউ থাকবে না। এইভাবে সে নানা ধরনের কটূক্তি করে এবং দুঃখজনক কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের এই সমস্ত কথার জবাবে সূরা কাউসার নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দেন আর বলেন যে কোনো নবী রসুলকেও যেটা দেয়া হয়নি এবং হবে না, এত বড় সম্মান যেটা আমাদের নবীজিকে দেয়া হবে, কিয়ামতের ময়দানে যখন কোনো পানি থাকবে না, পানির ব্যবস্থা থাকবে না, সেখানে হাউজে কাউসার দেয়া হবে শুধুমাত্র আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। এবং সেই পানি যারা ঈমানদার, যারা উম্মতে মুহাম্মদী, তারাই সেই পানি পানের সুযোগ লাভ করবেন এবং ধন্য হবেন। এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসারে এই ঘোষণাও দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্বংশ নন, বরং তার দুশমন যারা তারাই হচ্ছে আবতার, তারাই হচ্ছে নির্বংশ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার প্রকৃত নাম ছিল আবওয়া। সে ছিল হারব ইবনে উমাইয়ার কন্যা এবং আবু সুফিয়ানের বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি শত্রুতার ক্ষেত্রে সে তার স্বামীর চেয়ে কোনো অংশেই কম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে পথে চলাফেরা করতেন ওই পথে এবং তার দরজায় সে কাঁটা বিছিয়ে রাখত। অত্যন্ত অশ্লীলবাসী এবং ঝগড়াটে ছিল এই নোংরা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গালাগাল দেয়া এবং কুটনামি করা, বিভিন্ন ছুতা ধরে ঝগড়া করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা ছিল তার কাজ। এই মহিলাকে নিয়ে ঈমানদাররা সুন্দর সুন্দর গল্প লিখেছেন। আমরা ছোটবেলায় পড়ে আসছি যে নবীজিকে যে মহিলাটা কষ্ট দিত সে প্রতিদিন নবীজির ঘরের সামনে কাঁটা বিছায়ে রাখত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন রাতের অন্ধকারে বের হতেন অথবা
ফজরের নামাজের সময় বের হতেন, তখন যেন তিনি কষ্ট পান, এই উদ্দেশ্য নিয়ে সে প্রতিদিন এই কাজটি করত। এবং আবু লাহাব আর তার স্ত্রী দুজনের জন্য আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে একটি সূরা নাজিল করেন এবং তাদের দুজনকেই অভিসম্পাদ দান করেন। এবং সে সূরায় এই মহিলাকে বলা হয়েছে যে তার স্ত্রী ও সে ইন্ধন বহন করে। এখানে তাকে এবং তার সম্পর্কে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছিলেন যে সে গলায় পেছানো অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে, দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হবে। যখন আবু লাহাবের স্ত্রী জানতে পারল তার এবং তার স্বামীর নিন্দা করে আয়াত নাজিল হয়েছে, তখন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজে খুঁজে কাবা শরীফের কাছে এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন কাবাঘরের পাশে অবস্থান করছিলেন। তার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু লাহাবের স্ত্রীর হাতে ছিল এক মুষ্টি পাথর। আল্লাহ রসুলের কাছাকাছি গিয়ে পৌঁছলে আল্লাহ তাআলা তার দৃষ্টি কেড়ে নেন। সে আল্লাহ রসুলকে দেখতে পায়নি, কিন্তু সে হযরত আবু বকরকে দেখতে পাচ্ছিল। সে আবু বকরকে জিজ্ঞেস করলো, তোমার সাথী কোথায়? আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন। আল্লাহর শপথ, আমি যদি তাকে পেয়ে যাই তবে তার মুখে এ পাথর ছুঁড়ে মারব। দেখো, আল্লাহর শপথ, আমি একজন কবি। এরপর সে এ কবিতা শোনালো, মুজাম্মাম আসাইনা ও আমরাহু আবাইনা ও দিনাহু কালাইনা। অর্থাৎ মুজাম্মেলের অবাধ্যতা করেছি, তার কাজকে সমর্থন করিনি, তার দিনকে ঘৃণা ও অবজ্ঞা বলে প্রত্যাখ্যান করেছি। এরপর সে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন যে এই মহিলা আমার পাশে বসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাকে সে দেখতে পায়নি। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই মহিলাটি কি আপনাকে দেখতে পায়নি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। সুবহান আল্লাহ তাআলা। হযরত আবু বকর কিন্তু ভয় পেয়ে গেলেন যে না জানি কোন কাজ করে বসে তার হাতের এই পাথর দিয়ে সে আল্লাহ রসুলকে আঘাত করবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পাশের মানুষকে সে দেখল এবং রসুলের ব্যাপারে তার চোখটা অন্ধ হয়ে গেল। এবং সে যে কবিতাটা শোনালো, এখানে মুজাম্মাম এর অর্থ হচ্ছে নিন্দিত। আল্লাহ তাআলা নাম দিয়েছেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত, এবং সে তার বিপরীত নাম দিল যে মুজাম্মাম, অর্থাৎ নিন্দিত। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিন্দা করল এবং সে বিশ্বাস করত যে এই কুরআনের বাণী যা আল্লাহর থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি নাজিল হয়েছে, তা মিথ্যা। বরং আল্লাহ রসুল হচ্ছেন কবি, তিনি কবিতা রচনা করেন। তাই সে এর প্রতিবাদে নিজেও একটা কবিতা রচনা করল। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো বর্ণনায় আসছে যে সে গিয়ে হযরত আবু বকরকে বলল, হে আবু বকর, আপনার সঙ্গী আমার নিন্দা করেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, একথা ঠিক নয়। এই ঘরের প্রভুর শপথ, তিনি কবিতা রচনা করেন না, তিনি কবিতা মুখে উচ্চারণ করেন না, এবং তিনি তোমার নিন্দা করেননি। তখন আবু লাহাবের স্ত্রী বলল যে আপনি ঠিকই বলেছেন। উত্তরে বলল, যেহেতু
তার নিন্দাসূচক যে বাণীটা আসছে সেটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেননি। তাই খুব সুন্দরভাবে হজরত আবু বকর বলছিলেন যে তিনি তো তোমার কোনো নিন্দা করেননি। কৌশলে এই উত্তরটা দিলেন যে নিন্দা তো করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আবুল আহাব ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিবেশী ও চাচা। তার গো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একেবারে পাশে ছিল, এবং আবুল আহাবের স্ত্রী কী করত, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে রান্না বান্না করা হাঁড়ি পাতিল থাকতো, তখন সে বাইরে থেকে ওই নুড়ি পাথর বালি ভিতরে ছুঁড়ে মারত এবং খাবারগুলা নষ্ট করে দিত। যেহেতু আজকের মতো এত বিল্ডিং, এত প্রাসাদ তখন ছিল না, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা যায় যে উনারা যার যা ছিল ইসলামের জন্য সবই ব্যয় করে দিয়েছিলেন, এবং ইসলাম প্রচারের জন্য উনারা নিজেদের আয় রোজগার ছেড়ে দিয়ে বেশিরভাগ সময় দিন প্রচারের কাজে ব্যস্ত থাকতেন, যার ফলে স্বাভাবিকভাবেই সবাই ছিলেন গরিব। এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গড় ছিল ছাউনির গড়, খেজুর পাতা দিয়ে ছাউনি দেয়া, এবং ঘরের ভিতরে ফাঁকযোগ ছিল, যার ফলে ওই সুযোগ বুঝে সে ফাঁক দিয়ে নুড়ি পাথর বালি ঘরের ভিতর ছুঁড়ে মারত। এভাবেই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার পরিবারকে কষ্ট দিত, আর উদ্দেশ্য ছিল দ্বীনের প্রচার বন্ধ করে দেয়া। এরপর আমরা দেখি এদের মধ্যে হাকাম ইবনে আবুল আস ব্যতীত অন্য কেউ মুসলমান হয়নি এই কমিটির মধ্যে। এদের কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নামাজ আদায় করতেন তখন এদের কেউ বকরির নাড়ি বুড়ি এমনভাবে ছুঁড়ে মারত যে সেসব গিয়ে তার গায়ে পড়ত। আবার উনুনের উপর অর্থাৎ চুলার উপর হাঁড়ি চাপানো হলে বকরির নাড়ি বুড়ি এমনভাবে নিক্ষেপ করত সেগুলো গিয়ে সেই হাঁড়িতে পড়ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরে নিরাপদে নামাজ আদায়ের জন্য ঘরের ভিতর একটি জায়গা করে নিয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর এসব নাড়ি বুড়ি নিক্ষেপের পর তিনি সেগুলো একটি কাঠির মাথায় নিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেন, হে বনি আব্দে মান্নাফ, এটা কেমন ধরনের প্রতিবেশী সুলভ ব্যবহার। এরপর সেসব নাড়ি বুড়ি ফেলে দিতেন। সুবহান আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাগ করে কোনো কড়া কথাও বলেননি, ঝগড়া ফেসাদও করেননি, শুধু তিনি একথা বলেই ক্ষান্ত হতেন যে এটা কেমন ধরনের প্রতিবেশীর আচরণ। সুবহান আল্লাহ। এই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বভাবের আসল চিত্র। উকবা ইবনে আবু মুইত ছিল জঘন্য দুর্বৃত্ত ও দুষ্কৃতির উস্তাদ। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাবা ঘরের পাশে নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং তার কয়েকজন বন্ধু সেখানে বসছিল। এমন সময় একজন অন্যজনকে বলল, কে আছো অমুকের উটের নাড়ি বুড়ি এনে মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন তার পিঠে চাপিয়ে দিতে পারবে। এরপর উকবা ইবনে আবু মুইত উটের নাড়ি বুড়ি এনে অপেক্ষা করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেজদায় যাওয়ার পর সেই নাড়ি বুড়ি তার উভয় কাঁধের দুদিকে ঝুলিয়ে দিল। আমি সব কিছু দেখছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না।
সে যে কি যে ভালো হতো, হায় যদি আমার মধ্যে তাকে রক্ষা করার শক্তি থাকতো। আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি বলছেন যে তিনি নিজের চোখে দেখছেন, কিন্তু তখন বাধা দেওয়ার মতো এতগুলা লোককে তার কোনো শক্তি ছিল না। তিনি শুধু আফসোস করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর দুর্বৃত্তরা হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে ঢলে পড়ছিল। হায় হায়, এই নামাজ আদায়ের জন্য এত কষ্ট করতে হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। সেজদায় গেছেন, ওরা নাড়ি বুড়ি পিঠের উপর দিছে, তারপর তারা হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে ঢলে পড়ছে আনন্দে। এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেজদায় পড়ে রইলেন, তিনি মাথা উঠাতে পারতেছেন না, এত ভারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে ছুটে এসে নাড়ি বুড়ি সরিয়ে ফেললেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেজদা থেকে মাথা তুললেন। এরপর 3 বার বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, অর্থাৎ হে আল্লাহ তাআলা, কুরাইশদের দায়িত্ব তোমার উপর। এই বদদুয়া শুনে তারা নাখুশ হলো, কেননা তারা একথা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই শহরে তার দোয়া কবুল হয়ে থাকে। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাম ধরে ধরে বদদুয়া করলেন, হে আল্লাহ, আবু জেহেলকে পাকড়াও করো, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রাবিয়া, অলিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে মুইতকেও পাকড়াও করো। সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের নির্যাতন সহ্য করতে না পেরে তখন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের ব্যাপারে বদদুয়া করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্ভবত আরও কয়েকজনের নাম বলেছিলেন, কিন্তু বর্ণনাকারী সেই নাম ভুলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেসব কাফেরদের নাম উচ্চারণ করে বদদুয়া করেছিলেন, আমি দেখেছি বদরের কুয়ায় তাদের সবার লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বদদুয়া সাথে সাথেই আকাশে উঠে গেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবং মাত্র কয়েক বছরের মধ্যেই যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, তখন এই কাফেররা সবাই মৃত্যুবরণ করে, যুদ্ধে বড় ধরনের পরাজয় বরণ করে এবং একটি গর্ত করে তাদের সমস্ত লাশকে একই গর্তে ফেলে দেওয়া হয়। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এদের ব্যাপারেই তিনি বদদুয়া করেছিলেন। উমাইয়া ইবনে খালফের অভ্যাস ছিল, সে যখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখত তখনই নানা কটূক্তি করত এবং অভিশাপ দিত। আল্লাহ তাআলা তার সম্পর্কে এই আয়াত নাজিল করেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। সূরা হুমাজায় প্রথম আয়াতটা, অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পেছনে ও সামনে লোকের নিন্দা করে। ইবনে হিশাম বলেন, হুমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি প্রকাশ্যে গালাগাল দেয় এবং চোখ বাঁকা করে ইশারা করে। লুমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে পশ্চাতে মানুষের নিন্দা করে এবং কষ্ট দেয়। আর আল্লাহ রব্বুল আলামিন তার উদ্দেশ্যে এই আয়াত নাজিল করে তার চরিত্রটা দুনিয়ার সামনে তুলে ধরলেন এবং কিয়ামত পর্যন্ত ঈমানদাররা এই আয়াত পড়বে এবং তার উপর এর বদদুয়া যাবে, সে তার ধ্বংস আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। উমাইয়ার ভাই উবাই ইবনে খালফ ছিল উকবা ইবনে আবু মুইতের ঘনিষ্ঠ বন্ধু। উকবা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বসে ইসলামের কিছু কথা শুনছিল। উবাই একথা শুনে উকবাকে সমালোচনা করলো এবং নির্দেশ দিল যে, যাও, তুমি গিয়ে মুহাম্মদের মুখে থুথু দিয়ে এসো। উকবা তাই করল। উবাই ইবনে খালফ একবার একটি পুরনো হাড় গুঁড়ো করল। এরপর সেই গুঁড়ো বাতাসে ফু দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি উড়িয়ে দিল। এইভাবে তাদের নির্যাতন
নতুন নতুন চিন্তা ভাবনা পরিকল্পনা নিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আক্রমণ করতে থাকলো। আখলাস ইবনে সুরাইক সাকাফিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দেওয়ার কাজে উৎসাহী ছিল। কুরআনে করিমে তার 9টি বদ অভ্যাসের কথা উল্লেখ করা হয়েছে। এ থেকেই তার কর্মতৎপরতা সম্পর্কে ধারণা করা যায়। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল কলমের 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তার চরিত্র সম্পর্কে উল্লেখ করেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল গায়রি মু'তাদিন আসিম উতুলিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয়, এমন লোকদের তুমি কখনো অনুসরণ করো না, যে বেহুদা গালমন্দ করে খামখা মানুষের অভিশাপ দেয় এবং চুগলখুরি করে বেড়ায়, যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ, যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে জারজ, যেহেতু সে বিপুল ধনরাশি ও সন্তান সন্ততির অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন তার সম্পর্কে এখানে উল্লেখ করেছেন যে সে কথায় কথায় শপথ করে, পশ্চাতে নিন্দা করে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়, কল্যাণের পথে বাধা সৃষ্টি করে। সে হলো সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, রূঢ় স্বভাব এবং কুখ্যাত। এই চরিত্র হলো এই লোকটির। অতএব তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। এত বড় লজ্জাকর ব্যাপার যে তার এই খারাপ চরিত্র সম্পর্কে তখনকার সময়ে আরবের তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকার লোক, সমাজের লোক সবাই জানতে পারল এবং কিয়ামত পর্যন্ত কুরআন তেলাওয়াতকারীরা এই আয়াত তেলাওয়াত করে তার তাকে গালি দিবে আল্লাহর পক্ষ থেকে। আবু জেহেল কখনো কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুরআন শুনত, কিন্তু শোনা পর্যন্তই। সে ঈমানও আনত না, ইসলামের শিক্ষাও গ্রহণ করত না এবং আল্লাহ ও তার রসুলের প্রতি আনুগত্যের পরিচয় দিত না। বরং সে নিজের কথার দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত এবং নিজের কাজের জন্য সে গর্বে বুক ফুলিয়ে নিত। মনে হতো যে বড় ধরনের কোনো কৃতিত্বের পরিচয় দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলামিন এই আবু জেহেল সম্পর্কে সূরা আল কিয়ামার 31 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত তার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে তুলে ধরেছেন। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। অতঃপর এ আচরণ তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথমেই তাকে জাহান্নামী বলে উল্লেখ করেছেন।
এবং আবু জেহেল বদরের যুদ্ধে দুটা কিশোরের হাতে মারা গিয়েছে, এবং সেই যে গর্তের মধ্যে তার মতো আরও নেতৃস্থানীয় কাফেররা ছিল, যারা আল্লাহ রসুলের সবচেয়ে বেশি বিরোধিতা করত, তারা সবাই একই গর্তের ভিতরে রয়েছে এবং আগুনের মধ্যে চলতেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন এবং এই কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াতকারীরা তাদের সম্পর্কে কিয়ামত পর্যন্ত তাদেরকে গালি দিয়ে যাবে। আবু জেহেল প্রথম দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখে তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে। যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন যে সে নামাজ আদায় করেনি, অর্থাৎ নিজে তো নামাজ আদায় করেনি এবং আল্লাহ রসুলকে নামাজ আদায়ের ব্যাপারে সে খুবই বাধা প্রদান করত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করছিলেন। আবু জেহেল সে পথ দিয়ে যাচ্ছিল। সে বলল, মুহাম্মদ, আমি কি তোমাকে এ কাজ করতে নিষেধ করিনি? সাথে সাথে সে হুমকিও দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হুমকি দিয়ে জবাব দিলেন। এরপর আবু জেহেল বলল, মুহাম্মদ, আমাকে কেন ধমক দিচ্ছ? দেখো, এই মক্কায় আমার মজলিস হচ্ছে সবচেয়ে বড়। আবু জেহেলের উদ্ধত কথায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, সে যেন মজলিসকে ডাকে, আমিও শাস্তি দেয়ার ফেরেশতাদেরকে ডাক দিচ্ছি। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব চলে আসছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা তার নবীর প্রতি যারা এ ধরনের নির্যাতন চালায়, বড় বড় কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। তারা অনন্ত অসীম জীবন্ত দুজখের মধ্যে জ্বলবেই এবং দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাদেরকে ভ্রুক্ষেপ করে কুরআনে আয়াত নাজিল করেন, জবাব দিয়ে দেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত বিনয়ী, নরম স্বভাবের অধিকারী, হাজারো কষ্ট সহ্য করেও নিজের জন্য তিনি প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, কটূক্তিও করেন না, এমন কোনো ইতিহাস নবীর জীবনে আমরা দেখতে পাইনি। পবিত্র কুরআনে ঘোষিত হুমকি সত্ত্বেও আবু জেহেল তার নির্বুদ্ধিতামূলক আচরণ থেকে বিরত থাকেনি, বরং তার দুষ্কৃতি আরও বেড়ে গিয়েছিল। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কুরাইশ সর্দারের কাছে একদিন আবু জেহেল বলল, মুহাম্মদ আপনাদের সামনে নিজের চেহারা ধুলায় লাগিয়ে রাখে কি? কুরাইশ সর্দাররা বলল, হ্যাঁ। আবু জেহেল বলল, লাত ও উজ্জার শপথ, আমি যদি তাকে এ অবস্থায় দেখি তবে তার ঘাড় ভেঙে দেব, তার চেহারা মাটিতে হেঁচড়াব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখে তার ঘাড় মটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো। কিন্তু সবাই দেখল আবু জেহেল চিৎকার হয়ে মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে এবং চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও। পরিচিত লোকেরা জিজ্ঞেস করলো, আবুল হাকাম, তোমার কি হয়েছে? আবু জেহেল বলল, আমি দেখলাম আমার এবং মুহাম্মদের মাঝে আগুনের একটি পরীক্ষা। ভয়াবহ সে আগুনের পরীক্ষায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, যদি সে আমার কাছে আসতো তবে ফেরেশতা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলত। সহিহ মুসলিম শরীফের হাদিস। তার এত সাহস যে কুরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে হুমকি দেওয়ার পরও তার চরিত্র সে পরিবর্তন করতে পারেনি, বরং নবীকে কষ্ট দেওয়ার জন্য সে আরও উঠে পড়ে লাগলো। এবং যখন নামাজে বাধা দিতে গেল তখন লোকজন দেখল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল, আর তো কেউ নেই। কিন্তু সে
আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে পৌঁছার আগেই মাটিতে পড়ে চিৎকার দিচ্ছে, গোড়াগড়ি করতেছে, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু লোকজন তো কিছু দেখতেছে না। তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে সে যদি আরো সামনে এগুতো, আমার কাছে আসতো, তবে ফেরেশতারা তার অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলত। সুবহান আল্লাহ। এইভাবে আমরা দেখি সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে বিপদ থেকে উদ্ধার করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা প্রেরণের মাধ্যমে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার চাচা খেপে গেল এবং তাকে খেজুরের চাটাইয়ের মধ্যে জড়িয়ে তখন তাকে দুয়ো দিত। নানাভাবে হযরত উসমানকে তারা কষ্ট দিত। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার ইসলাম গ্রহণের খবর শোনার পর পুত্রের পানাহার বন্ধ করে দেন এবং তাকে ঘর থেকে বের করে দেন। হযরত মুসআব ছোটবেলা থেকে স্বাচ্ছন্দ্যের মধ্যে, আরাম আয়েশের মধ্যে জীবন কাটিয়েছিলেন। পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তার গায়ের চামড়া খুলস ছাড়ানো সাপের গায়ের মতো হয়ে গিয়েছিল। হায় হায়, যারা শুধুমাত্র ইসলামের জন্য নিজের জীবন সঁপে দিয়েছিলেন, তাদের এই কষ্টের ঘটনা শুনে আর বলে প্রকৃত চিত্র লাভ করা খুবই কঠিন ব্যাপার, যে এত কষ্ট কি মানুষ দিতে পারে, এত কষ্ট কি মানুষ সহ্য করতে পারে। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের কৃতদাস। ইসলাম গ্রহণের পর উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় দড়ি বেঁধে উচ্ছৃঙ্খল বালকদের হাতে তুলে দিত। বালকেরা তাকে মক্কার বিভিন্ন স্থানে নিয়ে যেত। এরকম করায় তার গলায় দড়ির দাগ পড়ে যেত। উমাইয়া নিজেও তাকে বেঁধে নির্মমভাবে প্রহার করত। এরপর উত্তপ্ত বালির উপর জোর করে শুইয়ে রাখত। এ সময়ে তাকে অনাহারে রাখা হতো। পানাহার করার মতো কিছুই তাকে দেয়া হতো না। কখনো কখনো দুপুরের রোদে মরু বালিকার উপরে শুয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখত। এ সময় বলতো, তোমার মৃত্যু হওয়া পর্যন্ত এভাবে তোমাকে ফেলে রাখা হবে, তবে বাঁচতে হলে মুহাম্মদের পথ ছাড়ো। কিন্তু তিনি এমনই কষ্টকর অবস্থাতেও বলতেন, আহাদ আহাদ। তার উপর নির্যাতন চলতে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ব্যথিত হলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 দিরহামের পরিবর্তে ক্রয় করে নিয়ে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। হযরত আম্মার ইবনে ইয়াসির ছিলেন বনু মাখজুমের কৃতদাস। তিনি এবং তার পিতামাতা ইসলাম গ্রহণের পর তাদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করা হলো। আবু জেহেলের নেতৃত্বে পত্তলিকরা তাদেরকে উত্তপ্ত রোদে বালুকাময় প্রান্তরে শুইয়ে কষ্ট দিত। একবার যখন এভাবে কষ্ট দেয়া হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘটনাক্রমে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, হে ইয়াসের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য এই কষ্ট করতে গিয়ে দুনিয়ায় থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেলেন। এত বেশি অত্যাচার তাকে সহ্য করতে হলো যে অত্যাচার তার শরীর আর সহ্য করতে পারল না, সইতে পারল না। এভাবেই হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। তিনি মহান মাবুদের কাছে চলে গেলেন।
এবং আল্লাহ রসুলের কাছ থেকে তিনি জান্নাতের সুসংবাদ নিয়েই দুনিয়া থেকে বিদায় লাভ করলেন। তার স্ত্রী হজরত আম্মারের মা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু জেহেলের দাসী। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন আবু জেহেল তাকে নানাভাবে কষ্ট দিত, এমনভাবে নির্যাতন করত সারাদিন। তারপর যখন সে কাহিল হয়ে যেত তখন বলতো, এখন তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার নূতন ধর্ম সম্পর্কে চিন্তা করো। তুমি যদি এই নূতন ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার উপর আবার অত্যাচার শুরু করা হবে। এইভাবে প্রতিনিয়ত সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নির্যাতন চালাতো। কিন্তু যারা বেহেশতের সুসংবাদ প্রাপ্তা, যারা আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি, তারা কি এই দুনিয়ার নির্যাতনে তাদের ঈমান কি নড়াতে পারে? তাদের পাহাড়ের মতো মজবুত ঈমান কোনো অত্যাচারী দুর্বল করতে পারে না। তাই আমরা দেখতে পাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের উপর পাহাড়ের মতো টিকে রইলেন। দিনের পর দিন আবু জাহেলের মাধ্যমে অত্যাচার সহ্য করতে থাকলেন এবং এক সময় রাগ করে আবু জেহেল তার ধারালো বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করল এবং তিনি শাহাদত বরণ করে মহান মাবুদের সান্নিধ্যে চলে গেলেন। এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ মহিলা। আমরা স্মরণ করতে পারি প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইসলামের জন্য জীবন দানকারী প্রথম শহীদ হলেন একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের ইসলামের ব্যাপারে অগ্রণী ভূমিকা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত আম্মারের উপর তখনও অব্যাহতভাবে অত্যাচার চালানো হচ্ছিল। তাকে কখনো উত্তপ্ত বালুকার উপর শুইয়ে রাখা হতো, কখনো বুকের উপর ভারী পাথর চাপা দেয়া হতো, কখনো পানিতে চেপে ধরা হতো। পত্তলিকরা তাকে বলতো, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে গালি না দেবে এবং লাত ও উজ্জা সম্পর্কে প্রশংসনীয় কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়তে পারবো না। এইভাবে তারা ইসলাম গ্রহণকারী সাহাবীদেরকে নির্যাতনের পর নির্যাতন তারা দিত। তাদের মনের মধ্যে কোনো দুর্বলতা আসতো না, ব্যক্তিগত কোনো আক্রোশ নয়, কোনো জায়গা জমি নয়, সম্পদ নয়, শুধুমাত্র দিন ইসলামের জন্য, আল্লাহ তাআলাকে এক ও লা শরীক বলার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী হিসাবে ঈমান আনার জন্য, এই অপরাধে তাদের উপর এত কষ্ট চলত। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুজাইয়া গোত্রের উম্মে আনসার নামে এক মহিলার কৃতদাস ছিলেন। পত্তলিকরা তার উপর নানাভাবে নির্যাতন চালাতো। তাকে মাটির উপর টানতো, তার মাথার চুল ধরে টানতো, তার গাড় মটকে দিত। কয়েকবার জ্বলন্ত কয়লার উপরে তাকে শুইয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন। জিন্নিরা নাহদিয়া এবং তাদের কন্যা এবং উম্মে উবাইস ছিলেন কৃতদাসী। এরা ইসলাম গ্রহণ করে পত্তলিকদের হাতে কঠোর শাস্তি ভোগ করেন। পত্তলিকরা বিভৎস উপায়ে ইসলাম গ্রহণকারীদের শাস্তি দিত। কোনো কোনো সাহাবাকে উট ও গাভীর কাঁচা চামড়ার ভেতর জড়িয়ে বেঁধে রুদে ফেলে রাখত।
কাউকে লোহার বর্ম পরিয়ে গরম পাথরের উপর শুইয়ে রাখত। কারো ইসলাম গ্রহণের খবর পেলে দুর্বৃত্ত পৌত্তলিকরা নানা উপায়ে তার উপর অত্যাচার এবং নির্যাতন চালাত। মোট কথা, আল্লাহর মনোনীত দিন গ্রহণকারীদের উপর যেসব নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল তার তালিকা খুবই দীর্ঘ এবং বড়ই বেদনাদায়ক। এভাবে যদি দিনের পর দিন মুসলমানদের উপর সংঘর্ষ এবং অত্যাচার চলে, তাহলে মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে গোপনীয়তার কৌশল অবলম্বন করা ছিল অত্যাবশ্যক। এই কৌশল অনুযায়ী সাধারণ সাহাবায়ে কেরাম তাদের ইসলাম গ্রহণ, এবাদত বন্দেগী, তাবলীগ, পারস্পরিক দেখা সাক্ষাৎ, মেলামেশা সবই গোপনভাবে করতেন। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের দিন এবং এবাদত সব কিছু প্রকাশ্যে করতেন। কোনো বাধাই তাকে এ কাজ থেকে বিরত রাখতে পারেনি। তবুও তিনি মুসলমানদের সাথে সাক্ষাৎ এবং আলাপ আলোচনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতেন। আরকাম ইবনে আবুল আরকাম মাখজমির গড় সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। এখানে পৌত্তলিক বিদ্রোহীরা আসত না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম বছর থেকে দারে আরকামকে দিনের দাওয়াত এবং মুসলমানদের সাথে মেলামেশার কেন্দ্ররূপে নির্ধারণ করেন। তখন গোপনে গোপনে সবাই এসে একই জায়গায় বসতেন এবং সেখানে বসে দিনের আলোচনা, দিনের প্রশিক্ষণ, দিনের দাওয়াতি কাজ কিভাবে চলবে সব কিছু মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নানাভাবে সাহাবায়ে কেরামরা পরামর্শ করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ অনুযায়ী আর আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা দিনের কাজের পথে এগিয়ে যেতেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দিনের পথে কাজ করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যে সমস্ত কষ্ট সহ্য করতে হয়েছে তার সামান্য নমুনা আমরা এখানে তুলে ধরলাম। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। তবে এখান থেকে আমরা সংক্ষেপে যে শিক্ষাটা নিলাম সেটা হলো, নবীর উম্মত হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাব। নিজেরা যা জানি কুরআন হাদিস থেকে সেগুলো আমরা তাদেরকে জানাবো। এই ধরনের কুরআনের মজলিস যেখানে হবে সেই মজলিসের দাওয়াত দিয়ে আমরা মা বোনদেরকে একত্রিত করব, যাতে দিন ইসলামকে আমরা সঠিকভাবে শিক্ষা নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে গড়তে পারি, আমাদের সমাজকে গড়তে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি এবং আখিরাতে আদালতে নবীর উম্মত হিসাবে আমরা নিজেদের পরিচয় দিয়ে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।